হর হর মহাদেব বন্ধুরা, চলো আজকে তোমাদের দেখাবো সেই গুপ্তেশ্বরের রহস্যবান পর্বতের রহস্যবান মন্দির ও তার গুফা। কিন্তু আজকে তোমাদের ফার্স্ট দেখাবো আমি পার্ট 3-তে তোমাদের সেই রহস্যবান গুফার ভেতরের সিনটা। দেখো তো চলো গাইজ, আমরা আজকে যাচ্ছি সেই ভেতরে, যে ভেতরে 40-50 ফুট তলে গঙ্গামার দেবী বাস করে, আর গঙ্গামার দেবীর জল ফুটে বেরোয়, সেটা তোমাদের পাঠ করে দেখিয়ে দেবো। কিন্তু আজকে চলো তোমাদের সেই কাছে পৌঁছানোর ভিডিওটা দেখাবো, তোমাদের সেই রহস্যবান যে গরমের সময় গরমের ভেতরে সেই ছোটোখাটো জায়গা দিয়ে মাথা নিচু করে বসে কি করে সেই জল কাদার ভেতর দিয়ে আমরা সেই গুহার ভেতর দিয়ে যাচ্ছি। দেখো অন্ধকারের ভেতরে গাইজ কত কষ্ট করে আমরা যাচ্ছি। দেখো অন্ধকারে, আমাদের কাছে লাইটও নেই, মোবাইল টর্চ লাগিয়ে আমি ক্যামেরাটা করছি। দেখো যার কারণে ক্যামেরাটা অত ক্লিয়ার আসছে না, তবুও গাইজ তোমরা দেখতে পাবে যতটা পেরেছি তোমাদের জন্য ততটাই আমি ভিডিওটা করেছি। তো গাইজ দেখো আমরা এখন সেই ভেতর দিয়ে আমরা যাচ্ছি তার কাছে, যে রহস্যবান পাহাড়ের পর্বতের রহস্যবান গুফাটা, যেটা এই গুফাটা এই পর্বতটা পরিচিত গুপ্তেশ্বর নামে। গুপ্তেশ্বর মন্দির আছে এটা, এই মন্দিরের পিছনের সাইডে এই গুফাটা আছে। তোমরা সার্চ করে গুগল সার্চ করেও, ইউটিউব সার্চ করে, ফেসবুক সার্চ করেও তোমরা গুপ্তেশ্বর মন্দির সার্চ করে পেয়ে যাবে। আর গুপ্তেশ্বর মন্দিরের গুফাটাও সার্চ করলে পেয়ে যাবে তোমরা, যে রহস্যবান অদ্ভুত যে গুফাটার কী কারণে পরিচিত সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর যদি এই গুপ্তেশ্বরের মন্দিরটা তোমাদের দেখার খুবই ইচ্ছা থাকে বা মন থাকে বা এই গুফার ভিতরে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দেবো। ঠিক আছে গাইজ, কিন্তু আমার ধারে এই গুফাটা খুবই অদ্ভুত বা খুবই ভালো লাগলো। এই দেখো গাইজ, আমরা এখন সেই 40-50 ফুট তলে এখন গভীরতায় যাব, সেইখান থেকে গঙ্গা মা জল সবাই ধারণ করব। দেখো কিন্তু গাইজ, আমি তোমাদের সেই গঙ্গা মার কাছের গিয়ে বা গঙ্গা মার কাছের সেই জলটা ধারণ করাটা তোমাদের আমি 4 পার্টে দেখিয়ে দেব। গাইজ এখন তোমাদের যতটুকু দেখালাম এটা হচ্ছে 3 পার্ট। তো জয় জগন্নাথ, হর হর মহাদেব, একটুকুই আমার কর্তব্য ছিল তোমাদের কাছে পৌঁছানোর।